নমস্কার, আমি কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দিকে প্রণাম জানিয়ে ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের একটি নতুন বিষয় নিয়ে। আজকের বিষয় আমাদের সবার প্রিয় মধুমিতা দিয়েছে, মধুমিতার মনের কথার মধুমিতা। আর খুব সুন্দর দুটো বিষয়। প্রথম বিষয়টা নিয়ে বলার আগে আমি একটু ভাবলাম। প্রথমে ভেবেছিলাম একটা কিছু বলবো, কিন্তু এখন ভাবলাম যে না, এই যেটা আমি বলতে যাচ্ছিলাম ওই কথাটা এই মুহূর্তে আর বলাটা সাজে না। সেটার পুরোটাই এক্সপ্লেনেশন আমি দেব। আর দ্বিতীয় বিষয়টা সুন্দর ডেলি লাইফ নিয়ে। প্রথম বিষয়টাকে বলে নিই যে জীবনের সবথেকে বড় অনুতাপ কী, এটা প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে ডেলি লাইফে আমি এরকম একটা কোন দিন কাটাই যে দিনটাতে আমার মনে হয় একটা কমপ্লিট ডে আমার কাটলো আর কি। এবার বলি প্রথম বিষয়টা। আমি প্রথমে ভেবেছিলাম যে এটাকে না, মানে ঠিক অনুতাপ অবশ্যই মানে আমরা করতাম বা এখনও যে মনের একটা কোণে আসে না তা নয়, সবাই করে। এই ধরনের মনোভাব অনেকেরই থাকে, প্রায় 99.9% লোকের থাকে, যে একদম তার কেরিয়ারের শীর্ষে বসে আছে, একদম পাহাড়ের চূড়ায় বসে আছে, সেও কিন্তু অনুতাপ করে। তো ভীষণ কমন ল্যাঙ্গুয়েজে যদি বলা যায় তাহলে আগে হয়তো আমি বলতাম যে আমার এডুকেশনটা নিয়ে একটু এগানো উচিত ছিল। সেটা না করে পরিস্থিতি সাপেক্ষেও, যদিও যে সব কিছুই যে আমি ইচ্ছা করে করেছি তা নয়। আমার হাজব্যান্ডও পরবর্তী সময় বলেছিল যে বিভিন্ন কোর্সগুলো করতে, টিচার্স ট্রেনিংয়ের। বিএডটা করা হয়নি, এমএ করেছিলাম। অ্যাকচুয়াল বিএডটা করতে তখন একটু প্রবলেম ছিল, সেই বছরই বিয়ে হয়ে যায় আমার, তো বিএডটা করা হয়নি। তো পরবর্তী সময় বলেছিল দু একবার বা আরও কিছু কোর্স করতে বলেছিল, সেগুলো করলে না আমার কেরিয়ারের দিক থেকে আমার ভালো হতো। আমার মনে হয় অনুতাপ বলতে গেলে এটা আমার, মানে যখন আমি প্রথম ভেবেছিলাম এই কথাটা বলবো তখন আমার এটাই মনে এসেছিল। কিন্তু আমি আমার স্টেটমেন্টটাকে মানে মনে মনেই পাল্টে নিলাম। ওই যে বলে কোনো চিন্তা আগে মনে আসে তারপরে মুখে আসে, পাল্টালাম এই জন্যই। আমার যে এই লাইফটা শুধু আমার বলে না, প্রত্যেকের জীবনটাতেই না যা কিছু ঘটছে মানে পারপাসফুলি ঘটছে। ওটা যে হয়নি তার জন্য যে আমি মানে একদম বিগ্রেজিং একটা নেচার থাকে সবসময় বলি, যেটা আমি আগে ভাবতাম যে দূর কিছু হলো না, কি করলাম। এখনও যে এই চিন্তা একবার আধবার মাথায় উকি দেয় না তা নয়, যে কি করলাম, এইভাবে জীবনটা কাটছে, জানি না এর পরবর্তী ভবিষ্যৎ কী হবে। তো এটা আমিও ভাবতাম, কিন্তু এখন আমি ভাবি না, আমার এই লাইফটা একদম একটা পারপাস আছে, যেটা মানে পুরোটা রিভিল না হলেও সেই পারপাস যেন আমি কিছুটা আমি দেখতে পাই। যে মোটামুটি হয়তো অনেকটা বুঝতে পারি আমার লাইফের পারপাস কি। ওটা মানে কি হলে কি হতো না ওই কথাটা ভেবে লাভ নেই। যে বললাম যে তার নিজের কেরিয়ারের শীর্ষে বসে আছে, সেও কিন্তু ভাবে যে আমার আরও কিছু হওয়ার ছিল, আরও কিছু করার ছিল। কিন্তু ওটা ভাবলে কি হয় না, আমার পাটাকে সবসময় পেছন দিকেই টানে কিন্তু এই চিন্তাটা। তো সুতরাং আমি আমার মনে মনে স্টেটমেন্টটা পাল্টে ফেলেছি। আমি মনে করি এখন যে যা হয়েছে ভালো হয়েছে, যা হচ্ছে ভালো হচ্ছে, পরবর্তী সময়ে যা হবে সবসময় ভালো হবে। তো ওটা ভেবে লাভ নেই। আমি আমার বর্তমান লাইফ স্টেটে এই সিচুয়েশান পাল্টানোর জন্য আমি, যেহেতু মানুষ, আমি আপ্রাণ চেষ্টা করতে পারি, কিন্তু সেইটা পাল্টানো না পাল্টানোর থেকেও বড় কথা নিজের মানসিক স্থিতিকে পাল্টানো। ওই যে বললাম আমি কিছু বছর আগেও, মানে বেশ 1-1.5 বছর আগেও না একটা বিগ্রেজিং নেচার ছিল। আর এই নেচারটা যতবারই আমার মাথায় না উকি দিত না এই ব্যাপারটা, ততবারই, তবে এই ব্যাপারটা আমার ক্ষেত্রে মাঝে মাঝে খুব পজিটিভ হয়েও আসতো আর কি। আমি লড়াই করতাম। এখন আমি লড়াই করছি, কিন্তু সেই মনোভাব নিয়ে আমি লড়াই করছি না। আমি একবারও মনে করছি না যে কি হবে কি হলো। আমি মনে করছি আমার এই ঈশ্বর আমাকে এই জীবনটা দিয়েছে, অবশ্যই কিছু উদ্দেশ্য আছে। আমি যে একদম মহান ব্যক্তি হব বা
পৃথিবীতে আমাকে হয়তো বহু মানুষ চিনবে, সবার তো সোল পারপাস তাই থাকে না। আমি আমার এই ছোট্ট সংসার গুছিয়ে গাছিয়ে করছি, সন্তান মানুষ করছি, আমি আমার ডেলি লাইফ লিড করছি, তার সাথে সাথে আমি যে আরও অনেক মানুষের জন্য ভাবতে পারছি, আমার চিন্তাটা আস্তে আস্তে পিউরিফাই হচ্ছে, যেটা অনেক সময় মানুষের জন্য ভালো ভাবলেও অনেক সময় কিন্তু খারাপও ভাবতাম। এমন নয় কি রাগ হতো না, বা এমন নয় কি হয়তো এগিয়ে গিয়ে তার ক্ষতি না করলেও অনেক সময় ভাবতাম যে আমার সাথে এটা করেছে, ওর সাথে এই প্রবলেমটা হয়েছে, বেশ হয়েছে তাহলে, এই মনোভাব ছিল, আমারও ছিল, আর আমি বলবো অনেকের আছে। কিন্তু এই চিন্তাগুলো না এখন মনে উকি দিলেই নিজেকেই নিজে চেক 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 নিজেকেই নিজে কন্ট্রোল 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 করি। এই চিন্তাভাবনা বলতে গেলে উকি দেয় না এখন, একদমই দেয় না। মানে যদি সত্যি কথা বলতে হয়, একবারও এই কথাটা মানে এই চিন্তা আমার উকি দেয় না। যে মানুষটা মানে যে মানুষগুলো বা যারা যারা হয়তো অনেক সমস্যার সৃষ্টি করেছে আমার জীবনে, আমি বলি আমি তাদেরকেও ক্ষমা করে দিয়েছি। তো সুতরাং আর আমার এই জীবনের আমি জানি না ঈশ্বর আমার এই জার্নিটাকে ঠিক হাত ধরে, ওই যে বলি যে তুমি বসে থাকলে ঈশ্বর তোমায় বসতে দেবে না, তোমার এই লাইফের কিছু না কিছু পারপাস আছে। তো আমি আমার এই সংসার জীবন, আমার অন্যের জন্য ভালো ভাবা, ভালো প্রার্থনা করা, তো এই সব কিছু নিয়ে আমি এখন আর রিগ্রেট করি না। তা বলে এই নয় যে হাত পা গুটিয়ে বসে থাকি, এখনও আমি কাজের চেষ্টা করছি, এখনও আমি মনে করছি আরও আমাকে ইকোনমিক্যালি স্টেবল হতে হবে। এই চিন্তা ভাবনাগুলো আমার সঙ্গে সঙ্গে আছে আর থাকবে, কিন্তু অনুতাপ সেইভাবে আর নেই। হয়তো এইভাবে আমার জীবনে ওটা বলতে গেলে আমি নিজের কথা বলি, দিদির সংস্পর্শে এসে রঞ্জনাদির কথা বলছি, আমার শুধু আমার না, অনেকেরই চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে। মানুষের ভালো চাইতাম, কিন্তু ঠিক কীভাবে ভালো চাইতে হয় সেটা বুঝতাম না, বা শত্রুর মানে জন্য শত্রুর সাথে যদি কোনো বিপদ ঘটে, সেই বিপদে যেন কোনো সময় স্যাটিসফাই না হই, এই ব্যাপারগুলো বুঝতাম না। অবশ্যই দিদি এইগুলো, এই পথগুলো দেখিয়েছে বা শিখিয়েছে, আর আমার দৃঢ় বিশ্বাস বেশ কয়েক বছর ধরে আমি একটা জার্নিতে আছি, আমি এটা মনে করি আমাকে অবশ্যই ঈশ্বর পথ দেখাবেন। জগৎ সংসার আমার মনে হয় ইউনিভার্স আমাকে যতখানি দিয়েছে, আমি সেই জিনিসটার মধ্যে দিয়ে আমি নিজেকে ভালো রাখবো। আর ঝড় কি আসে না, বা মানুষজনের কথা কি শুনতে হয় না, যে কি করলি কেন। আমি বারবার বলছি, আমার হাজব্যান্ড অনেকবার বলেছিল যে বিএড করতে বা আরও কিছু সাপোর্টিভ কোর্স করতে, কিন্তু তখন না সংসারের দোলাচলে আর করা হয়নি আর কি। তো ওইটাই বলছি যে লোকের কথা কি আসে না, বা আমার যারা ভালো চায়, যারা ক্ষতি চায় তারা নিশ্চয়ই বলবে না, যারা আমার ভালো চায় তারাই বলে যে আরেকটু কিছু করতে পারতিস, বা তোর আরও বেশি কিছু পসিবিলিটিস ছিল। হয়তো পসিবিলিটিস ওরা দেখছে একরকম দৃষ্টিভঙ্গি দিয়ে, আমি দেখছি আলাদা দৃষ্টিভঙ্গি দিয়ে, তো আমার নাজারিয়াটা পাল্টে গেছে। তো আমি এতেই খুশি, আমি খুশি থাকতে চাই। আমার মনে হয় যে আরও উদ্দেশ্য আছে, আরও আমাকে এগাতে হবে এই জীবনের পথ ধরে। আর দিদিকে বারবার বলি, দিদি কেন আমাদের হ্যাশট্যাগ আমরা সকলের এই যে একটা ইয়েতে এসেছি, একটা বন্ধনে এসেছি, তো সবাই তাদের ভালোবাসা, তাদের বড়দের আশীর্বাদ, আর আমার সমবয়সী আমার ছোটদের ভালোবাসা আমার মাথার উপরে আছে। আর এই বন্ডিংটা যতদিন থাকবে, বা এই শক্তিটা আমার কাছে যতদিন থাকবে, আমার মনে হয় আমার এগিয়ে যাওয়া কখনো থামবে না, আমি এগিয়ে যাব। আর নেক্সট হচ্ছে একটা কমপ্লিট ডে আমি কখন ভাবি কাটালাম। আমি রুটিনে চলা মানুষ, বারবার বলি, যেদিন আমি আমার প্রত্যেকটা প্র্যাকটিস করতে পারি ঠিকঠাক, সেদিন আমি মনে করি আমার একটা কমপ্লিট ডে কাটবে। তার মধ্যে সব কিছু থাকতে হবে। কিন্তু এখন আমার একটু প্রবলেম হয়, 24 ঘন্টায় টা মনে হয় 26 ঘন্টা হলে আরও ভালো হতো। সব কিছু তো ক্যামেরার সামনে বলা যায় না, আমার অ্যাক্টিভিটিসগুলো। তো প্রত্যেকটা প্র্যাকটিস যদি আমার মনে হয় যে আরও বেশিক্ষণ করা যেত বা আরও ইনভলভ হতাম, তো আমার মনে হয় ভালো হতো। তার মধ্যে যেমন আমার পুজো দেওয়া আছে, আমার সাংসারিক রান্নাবান্না, হাজবেন্ড বাচ্চার যত্ন করা আছে, আমার টিউশন আছে,
আরও বিভিন্ন প্র্যাকটিস আছে, ওগুলো আমি সব কিছু বলা যায় না বলে বলছি না। আর যেটা বলা যায়, রাত্রে গিয়ে আমি কিন্তু ঠাকুরের নাম লিখি। সেটা আমার ইদানিং মানে একটু, এই যে বলছি একটু টাইমটা কম হচ্ছে, কয়েকদিন বেশ গ্যাপ পড়ে যাচ্ছে। তো ওই 108 বার শ্রী দুর্গার নাম লিখি। আর শ্রীকৃষ্ণের ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, ওটা মুখে বলি, ক্লিং 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 বলে আমি ওটা 108 বার করে ডেইলি লিখি। কোভিডের টাইম থেকেই লিখছি, বন্ধ হয়নি সেভাবে, কিন্তু এখন দেখছি একটু গ্যাপ, বেশ কদিন ধরে না বেশ কটা গ্যাপ পড়ে যাচ্ছে। আমার টোটাল রুটিনটা কমপ্লিট করে আমার বিছানায় শুতেই শোয়ার আগেকার কথা, বিছানায় ওঠার টাইমটাই হচ্ছে সেটা 1টা-1:30 হয়ে যাচ্ছে। এমন নয় যে আমি খুব একটা হেলায় ফেলায় দিন কাটাই, আমি নিজেকে শাসন করি বেশ যথেষ্টভাবে আর কি। হ্যাঁ, বন্ধুদের সাথে ফোনে কথা বলি, এমন নয় যে আমি একদম আনসোশ্যাল হয়ে গেছি। কথা বলি বা ইউটিউবে ভিডিওস দেখি, আমি অনেক কিছু শিখি, কিন্তু সেগুলো করতেও কিন্তু আমি হাতের কাজটা করি, যেগুলো অ্যাটলিস্ট তখন ওগুলো করতে করা সম্ভব, আমি সেগুলো করি। তো ওই সব কিছু করে বসতে আমার বেশ রাত্রির 1টা-1:30 বেজে যায়। তারপর ঠাকুরের নাম লেখা, আবার আমার সকালবেলায় গীতা ক্লাস থাকে, এটা আবার কদিন একটু অফ আছে যেহেতু লেভেলটা আপ হয়েছে আর কি। তো যাই হোক, ওই জন্য একটু কদিনের গ্যাপিং আছে, আবার নেক্সট মান্থ থেকে শুরু হবে। তো এই যেদিন ওই কমপ্লিট মানে সকালে গীতা পাঠ থেকে শুরু করে রাত্রিবেলা ওই ঈশ্বরের নাম লেখা পর্যন্ত একটা কমপ্লিট দিন আমার যেদিন যায়, আমি সেদিন মনে করি যে আজকে আমার দিনটা কমপ্লিট। যতটা বলা যায় আমি বললাম। তো আজকে এই পর্যন্তই রইল। মধুমিতাকে এত সুন্দর টপিক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আর প্রত্যেককে আহ্বান করছি, খুব সুন্দর মিতা চ্যাটার্জি ম্যাডাম এই কদিন ধরে বেশ আমাদের সহযোগিতা করছেন। আমরা তো হ্যাশট্যাগ আমরা সকলের যারা আমরা ভিডিও দিই তারা তো আছেই, আমাদের মাথার উপরে দিদি, বাকি দিদিরা সবাই আছেন। তো আরও আমি যারা দেখেন আমি তাদেরকে বলছি, হেমনলিনী দি আমাদেরকে দেখেন, ওনার খুব সুন্দর একটা চ্যানেল, আমি মাঝে মাঝেই ওনার চ্যানেলে ভিজিট করি। উনিও কিন্তু আমাদেরকে ফলো করে, আমাকে তো করেই, অনেককেই দেখি করে। ওনার পার্সোনালিটিটা খুব ভালো লাগে আমার, আমি সেদিন ওনার ভিডিওতে গিয়েও বলেছি। তো আজকে ওনার নামটা আমার ভিডিওতে বললাম। দিদি প্লিজ সুন্দর, আমি মনে করি আপনি সুন্দর বিষয় দিতে পারবেন, তো আপনার কাছে বিষয় দেওয়ার জন্য অনুরোধ করলাম। তো আজকে এই পর্যন্তই রইল। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।